৯ জানুয়ারির রাতে এখানেই গুলি করে হত্যা করা হয় খুলনা সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে। ঘটনার পরপরই সেখানে হাজির হয় আইনশৃঙ্খলা বাহিনী। সংগ্রহ করা হয় আলামত। এখানে সুগন্ধা বিচ পয়েন্টের পাশে ওয়াকওয়েতে যে গোলাম রব্বানী টিপু নামের যে ব্যক্তিটি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এবং সেই যেহেতু কক্সবাজারের না, বাড়ি খুলনা এবং সাবেক কাউন্সিলর, এবং এখানে তো তার কোনো শত্রু থাকার কথা না। এটা এবং ছিনতাইকারীর ঘটনারও আমরা এরকম মোডাস অপারেন্ডি মনে হচ্ছে না। তো এটা এরকমই হত্যাকাণ্ড, পরিকল্পিত কেউ হত্যাকাণ্ড পূর্বশত্রুতার জের ধরে হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার দিনই কক্সবাজারে আসেন গোলাম রব্বানী টিপু। সঙ্গে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার। তারা যে হোটেলে উঠেছিলেন সেই হোটেল সূত্রে জানা গেছে তাদের কাছে এক নারী অতিথি এসেছিলেন। তাকে নিয়েই ঘনীভূত হয়েছে রহস্য। আমরা প্রপার ওয়েতে ওনাকে চেক ইন করেছি। ওনার সাথে একজন বন্ধু ছিলেন, ওনার বন্ধু ছিলেন একজন ভদ্রলোক, এবং ওনার বন্ধু দুজন মিলে চেক ইন করেছেন। তো ওনার আরেকজন গেস্ট আসার কথা, উনি ওই নামটাও উনি এন্ট্রি করে নিয়েছেন। উনি বলছেন আমার একজন গেস্ট আসবেন, আমরা ওনাকে ওনার গেস্ট কার্ডে ওনার নামটা এন্ট্রি করাইছি। ওনার নাম হচ্ছে রুমি। উনি পরবর্তীতে কোনো নোটিস না করে আমাদের হোটেলে এসে ওনার রুমে যায়। টিপু হত্যার ক্লু বের করার চেষ্টায় খুলনা সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ও কক্সবাজার শহরের টেকপাড়ার নুরুল কবির ভুট্টোকে হেফাজতে নিয়েছে র্যাব ১৫। সংস্থাটি বলছে দ্রুতই উদ্ঘাটন হবে এই হত্যা রহস্য। আমার বিশ্বাস এটা নিয়ে আমরা কাজ করছি, অন্যান্য সংস্থাগুলোও কাজ করছে। অতি সত্বর আমরা এটার রহস্যটা উদ্ঘাটন করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। কক্সবাজার সমুদ্র সৈকতে জনসম্মুখে নানা অপরাধমূলক ঘটনা ঘটলেও হত্যাকাণ্ডের ঘটনা এবার প্রথম। পর্যটনের ভরা মৌসুমে এমন ঘটনায় কিছুটা আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মনে। আমাদের এখানে আসলে কোনো ফরেন পর্যটক নাই, আর সেটাই আমি আমার ওয়াইফের সাথে আলাপ করছিলাম যে আসলে কেন নাই, এই ঝুঁকির জন্যই নাই। আসলে আইনশৃঙ্খলা বাহিনীদের দৃষ্টি আকর্ষণ করবো, আমরা যারা ভ্রমণে আসতেছি এখানে, তো একটু নিরাপত্তা যদি একটু জোরদার থাকে, তার শুনতেছি ছিনতাইকারীও নাকি একটু বিষয় হয়। আমাদের এখন দাবি যে জায়গায় জায়গায় যদি আরো কিছু সিসি ক্যামেরা দেয়, তাহলে আমাদের মনের ভিতরে যে ভয়টা কাজ করে সেটা আমরা কমে যাবে। এখানে র্যাব টহল দিচ্ছে, সো আমি মনে করি ঘটনা তদন্ত করে যারা সন্ত্রাসী বা যারা খুন করছে তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা উচিত। রব্বানী টিপু হত্যায় এরই মধ্যে মামলা হয়েছে। ১০ জানুয়ারি দুপুরে মামলাটি দায়ের করেন নিহত রব্বানীর ভগ্নিপতি ইউনুস আলী। তবে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। খুলনায় খোঁজ নিয়ে জানা গেছে একসময় দৌলতপুর ও দেয়ানা এলাকায় ব্যাপক রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। ব্যক্তিগত আক্রোশ, পারিবারিক কোন্দল ও এলাকা ভিত্তিক আধিপত্য বিস্তার নিয়ে দৌলতপুর এলাকায় বেশ কিছু হত্যাকাণ্ড হয়েছে। ২০১৫ সালে দৌলতপুরে জ্বালানি তেল ব্যবসায়ী ও পাট শ্রমিক ঠিকাদার শহীদুল ইসলাম ওরফে হুজি শহীদ হত্যাকাণ্ডের ঘটনার অন্যতম আসামি ছিলেন গোলাম রব্বানী। ২০২৪ সালের ৮ এপ্রিল রাতে রব্বানীর বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছিল। ওই ঘটনার জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করেছিলেন রব্বানী।